আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তাদানো 25 টন ক্যারেন আজকে স্টারিং মোডস নিয়ে কথা বলবো। স্টারিং মোডে আমরা এখানে সিম্বলগুলো দেখতে পাচ্ছি, আমরা অনেকেই জানি, তারপরেও একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই কাজগুলো করে থাকি। তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এইটা আসলে কী রকমের, অনেকের প্রশ্ন করলে নিজেও বলতে পারেন না যে আসলে কি। এটা হচ্ছে ফ্রন্ট এক্সেল মোড, শুধু সামনের চাকা কাটবে, পিছনের চাকা স্থির থাকবে স্বাভাবিক। এটা হচ্ছে নর্মাল মোড। এটা হচ্ছে সামনের চাকাও ডানে কাটবে, পিছনের চাকাও বামে কাটবে। আমরা এইটাকে প্রেস করে দিব। তবে এরপরে এটা হচ্ছে অল্প জায়গার ভিতরে গাড়িটা ঘোরানোর জন্য, কারেন্টটাকে ঘোরানোর জন্য। তবে এইটা হচ্ছে কাঁকড়ার মতো ডানে চাপবে, যেমন সামনের চাকাও ডানে কাটবে, পিছনের চাকাও ডানে কাটবে। সামনে গেলে ডানে যাবে, আর যদি ব্যাগে যাই তবে বামে যাবে। আর যদি আমি বামে চাপাই সামনে, তাইলে আমার ডানে কাট করে নিতে হবে। তো দ্যাট মিন্স স্টারিংটাকে ঘুরিয়ে আমার ডানে বামে আমি চাপাইতে পারবো, সামনেও যাবে পিছনেও যাবে, এটা কাটতে পারবো। আমি এক সাইডে চাপবে, মানে গাড়িটা সোজা যাচ্ছে আমি ডানে চাপবো, আমি জাস্ট একই সঙ্গে চার চাকা কেটে আমি ডানে চাপলাম। এটা হচ্ছে তৃতীয় মুড। আর চতুর্থ মুড হচ্ছে শুধু পিছনের চাকাটাই কাটবে, সামনের চাকাটা স্থির থাকবে। তো এর ভিতরে আপনার আমরা এই চারটা মোডগুলো আমরা জেনে গেলাম। এটা হচ্ছে স্টিয়ারিং মোডস। তাহলে স্টিয়ারিং মোডটা জানলাম। তাহলে এখন স্টিয়ারিং মোডটা জানার আগে এখানে কয়েকটা সুইচ আছে। সুইচগুলো দেখা গেছে যে কি করা বলেন তো, লক করা আছে। তাই স্টিয়ারিং মোডটাকে যদি আপনি এইটাকে রিলিজ করে দেন, রিলিজ স্টিয়ারিং লক, যদি আপনি রিলিজ করে দেন তবে আপনার এটা রিলিজ হবে, পরবর্তীতে এই সুইচগুলো কাজ করবে। আমরা এই পর্যন্তই আপাতত আমরা দেখে নিব সুইচগুলো। আসলে সুইচগুলোর কার্যকারিতা আমরা সিম্বল দেখেই বুঝতে পারবো, কখন কোন অবস্থায় আমরা কোন দিকে কাটবো সেটা দেখে নিতে পারবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। পরবর্তীতে লক নিয়ে কথা হবে।